মন্টুকে যেই আলাদা করে সাহস দেখিয়ে বের করে নিয়ে আসলো ষোড়শী বিয়েটা করে। ষোড়শী বলছে যে ও বিয়ে করবে, MA পাস করবে, তারপরে প্রফেসর হবে। মন্টু যখন ওর জায়গায় পৌঁছে যাবে, যখন অ্যাকচুয়ালি প্রফেসর হয়ে যাবে, তারপর মন্টুর জীবনে নতুন কেউ আসবে আর কি। উত্তরে হাওয়া কিন্তু কলকাতা শহরে ঢুকে পড়েছে, দুয়ারে শীত চলে এসছে। আর শীতকাল মানে কিন্তু বিয়েবাড়ির মরশুম আমরা সবাই কাটিয়ে ফেলেছি। কেন বিয়েবাড়ির মরশুমের কথা বললাম, তার একটা কারণ আছে। এই মুহূর্তে আমি রয়েছি আকাশ আটের জনপ্রিয় ধারাবাহিক তিন ভুবনের পাড়ের সেটে। আমার সঙ্গে রয়েছে তিন ভুবনের পাড়ের ষোড়শী অর্থাৎ দীপশিতা। স্বাগত তোমাকে আর্টিস্ট টিভিতে। হ্যালো, কেমন আছো? একদম বিন্দাস আছি, চলছে। যেটা বিয়ে বাড়ি নিয়ে শুরু করলাম, এই যে তোমাকে দেখেই যেটা মনে হচ্ছে একেবারে নতুন কনের মতো নাকে সিঁদুর নিয়ে ও ফুল মেকআপে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি মানে আমাদের শুটিংয়ের মাঝখানেই রয়েছি। নতুন কোণে তো আমি বটেই, তবে বিয়ে বাড়ি আমাদের এখানে হয়নি, কারণ আমি লিটারেলি বরকে তার কাজের জায়গা থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিয়েছি, মানে পালিয়ে বিয়ে করা যাকে বলে আর কি। তো সেক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং আমাদের এই বিয়েটা, যেহেতু পরিবার থেকে মেনে নেওয়া হচ্ছিল না মন্টু ষোড়শীর মানে একে অপরকে পছন্দ করা বিয়ে কোনোটাই। তার জন্য ষোড়শী ডিসাইড করে যে না, এভাবে তো হবে না। যাই গিয়ে মন্টু কারখানায় কাজ করছিল, কারখানা থেকে তুলে নিয়ে এসে রেজিস্ট্রি ম্যারেজ করে আমাদের বিয়েটা হয়ে গেছে আর কি। মানে এটা কিন্তু একেবারে অন্যরকম ব্যাপার। ষোড়শী গিয়ে একেবারে মন্টুকে কারখানা থেকে তুলে এনে বিয়ে করেছে। সত্যি মানে এটা মেনশন করতেই হয়, সমরেশ বসুর লেখা আলটিমেটলি খুবই সুন্দর। আর মানে ইউজুয়ালি আমরা দেখে থাকি ছেলেরা মেয়েদের জন্য মানে পাগল হয়ে থাকে আর কি, প্রেমে বিয়ে সবই ছেলেদের তরফ থেকে আগে আসে। বাট এখানে ষোড়শী মেয়েটা আর কি মন্টুর জন্য যেটা যেটা করছে সেটা সত্যিই কমেন্ডেবল, এবং চরিত্রটা এত সুন্দর, এত স্ট্রং যে আমার করতেও খুব ভালো লাগছে। দীপশিতা, এই যে সমরেশ বসুর একটা কাল্ট উপন্যাস তো বলা যায়, আর যে তুমি যেই চরিত্রটা করছো সেই চরিত্রটা বড় পর্দায় দর্শকরা দেখেছেন। এখন ছোট পর্দার যে টেলিভিশন অ্যাডাপশন যেটা, সেই যে চরিত্রটা করার আগে তখন কি একটু নার্ভাস লাগছিল? নার্ভাস তো 100 বার লাগছিল না বললে মিথ্যে কথা বলবো। কিন্তু আলটিমেটলি এটাও জানতাম যে এরকম একটা সুযোগ যে পেয়েছি সেটার জন্য আমি ডেফিনেটলি খুবই হ্যাপি, এবং সেটা নিজের মতন করে করার চেষ্টা করবো যাতে দর্শক নতুন কিছু পায়। কারণ পুরোনো জিনিস তারা দেখে এসছে, আবার চাইলে সিনেমাটা চালিয়ে তারা দেখতে পারবে। এরকম না যে সেই কাজটা চলে যাচ্ছে, মুছে যাচ্ছে, তা তো নয়। তো এইটা যাতে নতুনভাবে আবার নতুন জেনারেশনও দেখতে পারে, তাদের ভালো লাগে, সেইভাবে করার একটা প্রচেষ্টা রেখেছিলাম নিজের মধ্যে। এখন জানি না দর্শকের কেমন লাগছে, আশা করছি ভালোই লাগছে। মানে তিন ভুবনের পারে তো ভীষণই প্রিয় সিনেমার মধ্যে একটা, গানগুলো অসাধারণ। মানে প্রেমের গান যদি বলা হয়, আজও কিন্তু হয়তো তোমারই জন্য কোনো বিকল্প নেই। টোটালি এখনও কলেজ লাইফে প্রথম প্রেমে পড়লে হয়তো তোমার জন্যটাই আর কি BGM-এর মতো বাজে জীবনে। তো মানে এটা কি তুমি কি কখনো শুনেছো তোমার কোনো প্রেমিক বা মানে যারা তোমাকে হয়তো ভালো লেগেছে বলতে পারছে না, তারা কি কখনো এই গান গেয়ে তোমাকে প্রস্তাব জানিয়েছিল? গান গেয়ে ডেফিনেটলি হয়তো প্রস্তাব জানায়নি, তবে আমার যে হাজব্যান্ড এখন যার সাথে আমার বিয়ে হয়েছে, কৌশিক, আমরা যখন প্রেম করছিলাম, আমরা লকডাউনের মধ্যে আর কি যখন ঘুরতাম, তখন আই ক্লিয়ারলি রিমেম্বার যে আমরা এই গানটা চালিয়ে শুনতাম গাড়িতে, হয়তো তোমারই জন্য। তখন যা হয় ওই অনুভূতিটা খুবই সুন্দর। তো সেইটাই যে আমি নিজে সেটাতে মানে কি বলবো করার যে সুযোগটা পেয়েছি না, আমার কাছে খুব স্পেশাল এটা। মানে যখন ফার্স্ট এই অফারটা আমার কাছে আসে, আমার একটা প্রশ্ন ছিল যে গানগুলো ইউজ হচ্ছে, হ্যাঁ গানগুলো ইউজ করছো তো তোমরা? তো বলে হ্যাঁ হ্যাঁ সব কটা গানই থাকছে। তো কে তুমি নন্দিনী গানটাও আমাদের একদম প্রথমে শ্যুট হয়েছিল, তারপরে হয়তো তোমার এই জন্যটা আমরা শ্যুট করেছিলাম গঙ্গার ধারে আর কি। তো অ্যাকচুয়ালি খুবই সুন্দর ফিলিং এটা। মানে চিরকালীন প্রেমের গানগুলোর মধ্যে কিন্তু একটা, মানে এটা তোমার কাছে ওই একটা স্বপ্ন ছুঁয়ে যাওয়ার মতো। এটা মানে অভিনয় করছো যেহেতু এই চরিত্রটা। ফার্স্ট অফ অল আমি যে এই চরিত্রটা পেয়েছি, মানে অনেস্টলি এতজন অভিনেত্রী আছে, এত কেউ আছে, তার মধ্যে থেকে যে আমার কথাটা ভাবা হয়েছে বা আমাকে ডাকা হয়েছে এটার জন্য, সেটা ইটসেলফ আমার কাছে সত্যিই স্পেশাল। আর গানগুলো করতে পেরে তো মানে চেরি অন দ্য টপ। একদম। আগামী দিনে কি কি দেখতে চলেছেন দর্শকরা, তার কিছুটা হিন্টস যদি দিয়ে দাও। মানে পুরোটা জানার জন্য তো অবশ্যই দেখতে হবে তিন ভুবনের পারে, কিন্তু কিছুটা হিন্ট যদি তুমি দিয়ে দাও। হ্যাঁ, মানে আগামী দিনে এই তো ষোড়শীর জীবনের যে আসল অধ্যায় সেটা শুরু হলো বলতে পারো। মানে মন্টুকে যেই আলাদা করে সাহস দেখিয়ে বের করে নিয়ে আসলো ষোড়শী বিয়েটা করে, এবার যে ওকে পড়াশোনা করিয়ে যে ওকে মানে ষোড়শী বলছে যে ও বিয়ে করবে, MA পাস করবে, তারপরে প্রফেসর হবে।
চ্যালেঞ্জ নিয়ে এসছে ষড়শী ওর বাড়ির লোকের কাছে, সেই লড়াইটাই ষড়শীর এবার শুরু হলো আর কি, আলাদা করে ভাড়া বাড়িতে থেকে। এবার সেইটা ফুলফিল হওয়াটা একটা ষড়শীর ড্রিম, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু ঝড় আসবে ষড়শীর জীবনে। মানে মন্টু যখন ওর জায়গায় পৌঁছে যাবে, যখন অ্যাকচুয়ালি প্রফেসর হয়ে যাবে, তারপর মন্টুর জীবনে নতুন কেউ আসবে আর কি, যেহেতু যেটা আমরা গল্পতেও এর আগেও দেখে এসেছি আর কি। তো সেই সব মিলিয়ে এইটা হলো ষড়শীর জীবনের অ্যাকচুয়াল স্ট্রাগলের শুরু। এতদিন তো যা হয় বাপের বাড়িতে থাকতো, প্রেম করছে, একটু বেরোচ্ছে, তাকানো দেখা, এবার এইটা হচ্ছে মেন অধ্যায়টা আর কি। ষড়শীর জীবনে ঝড় থাকুক, ওঠা পড়া সব কিছু চলতে থাকুক, সেটা ষড়শীর জীবনে। দীপশিতাকে জিজ্ঞাসা করি, একটা বছর শেষ হতে চলেছে, নতুন বছর আসছে, নতুন বছরের কোনো রেজলিউশন? সত্যি কথা বলতে আগে ছোটোবেলায় যথেষ্ট প্রত্যেক বছর একদম মানে ডিটারমাইন্ড হয়ে রেজলিউশন নিতাম। আমার মানে তখন কিছুটা পুরনো হতো, কারণ লাইফটা খুব সিম্পল ছিল, এই 2-3টে জিনিসের মধ্যে ছিল, পড়াশুনো, খাওয়া দাওয়া, ঘুম, স্কুলে যাওয়া, এইসবই। এখন কি হয়ে গেছে না, জীবনের এত ফ্যাক্টরস, এত কিছু হয়ে গেছে যে সবটা ব্যালেন্স করে আমাদের চলতে হয় আর কি। তো সেক্ষেত্রে কোনো রেজলিউশন রাখাটা হয়তো ভুল হবে, কখনো না পারলে তখন আটকে পড়বো সেক্ষেত্রে। আর আমাদের যে প্রফেশনটা সেটা একটু ডাইভার্স বাকিগুলোর থেকে, তো সেই জন্য আমি রেজলিউশন বলে কিছু রাখি না। বাট হ্যাঁ, কিছু গোলস থাকে লাইফে প্রত্যেকের আমাদের, তো সেই গোল হিসেবে আমি কিছু জিনিস ফিক্স করে রেখেছি নিজের মাথায়। সেটা না হলে আপসেটও হয়তো হব না, কিন্তু হলে খুবই খুশি হব, তো সেরকমই আর কি। একদম নতুন বছর খুব ভালো কাটুক, ভালো হোক আগামী। অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপশিতার কথা। এরকম আরও বিভিন্ন আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখুন আর্ট এইচটিভি এইচডির পর্দায়।